যবে হাত ধরেছিলে হাতে, এ প্রাণ ভরেছে অকস্মাতে সকল বিস্ময়। তখনই তো ধ্বংসের সময়, তখনই তো নির্মাণের জয়। ইঞ্জিনিয়ার সাদিদ জামিলের জন্য ১৯৮৭ ছিল আক্ষরিক অর্থেই ধ্বংস আর নির্মাণের সময়। সেই সময়েই তিনি সিদ্ধান্ত নেন নিরাপদ ক্যারিয়ার আর বিদেশের সমৃদ্ধ জীবনের হাতছানি উপেক্ষা করে নিজেই কিছু করবেন, দেশে থেকে দেশের জন্য। সেই ভাবনা থেকেই দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সাথে মিলে শুরু করেন দ্য মেটাল প্রাইভেট লিমিটেড। শুরুটা হয়েছিল ভারতের চেন্নাইয়ের বিখ্যাত সিমসন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে বাস ও ট্রাকের চেসিস আমদানি করার মধ্য দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের ৪ বছরে মেটাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশে বিক্রি করে প্রায় ১০০রও বেশি বাস আর ট্রাকের চেসিস। দি মেটাল প্রাইভেট লিমিটেড ১৯৮৭ সালে যাত্রা শুরু করে। আপনারা হয়তো অনেকে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সাহেবের নাম শুনেছেন, যিনি প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এবং ওনার সার্বিক সহযোগিতায় আমরা দি মেটাল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করি এবং আমরা বাংলাদেশের সর্বাধিক বিক্রিত একটা ট্রাক্টর কোম্পানি। ৮০ সালের মাঝামাঝি সাজিদ জামিলের ফাদার, যিনি আমার কলিগ ছিলেন, আমি আগে চাকরি করতাম, উনি পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলেন। উনি একদিন আমাকে এসে বলে যে আমার মেজো ছেলে সে ব্যবসা করতে চায়, তো তুমি তোমার সাথে ব্যবসা করতে নিতে পারো কিনা, বেশি টাকা পয়সা লাগবে না, লাখ ১০ টাকা দিলেই হবে। ১৯৯২-এ সিমসন বাস ও ট্রাকের চেসিস বানানো বন্ধ করলেও মেটালের সততা আর ব্যবসায়িক নিষ্ঠায় মুগ্ধ হয়ে প্রস্তাব দেয় সিমসনের আরেকটি প্রতিষ্ঠান, টাফের বিখ্যাত পণ্য টাফে ট্র্যাক্টরের একমাত্র বাংলাদেশি পরিবেশক হওয়ার জন্য। মেটাল সাদরে গ্রহণ করে এই প্রস্তাব। এর মধ্য দিয়েই উন্মোচিত হয় বাংলাদেশের ট্রাক্টর আর কৃষি পদ্ধতির যান্ত্রিকীকরণের এক নতুন দিগন্ত। এই ট্রাক্টরগুলো ব্যবহৃত হতো অন্যান্য বিভিন্ন ক্যারিং পারপাসে, ক্যারিং কাজ করা হতো। আমরা এই ট্রাক্টর দিয়ে কৃষি, বিশেষ করে আমাদের এই কৃষকদের মাঝে এটাকে আমরা ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করি এবং সফলভাবে আজ পর্যন্ত এটাকে কৃষকের মধ্যে যথেষ্ট একটা পপুলার ট্রাক্টর। আমরাই প্রথমে এই ট্রাক্টর কিভাবে ইনস্টলমেন্টে বিক্রি করা যায় তার চেষ্টা করি এবং এখন পর্যন্ত এই ট্রাক্টরগুলো ইনস্টলমেন্টে বিক্রি করছি এবং প্রতি বছর আমরা দেখছি যে এইটার একটা গ্রোথ আছে। পরবর্তী পর্যায়ে অন্যান্য ট্রাক্টর কোম্পানিরাও আমাদেরকে অনুসরণ করে এই ইনস্টলমেন্টের ট্রাক্টর বিক্রি করে। ২০০০ সালে শুরু হয় মেটাল প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান স্লিক নিট গার্মেন্টসের পথ চলা। উন্নততর প্রোডাক্ট আর সময়োপযোগী সেবা দিয়ে খুব অল্প সময়েই বৈশ্বিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় শতভাগ রপ্তানিমুখী এই প্রতিষ্ঠান। স্লিক নিট গার্মেন্টসের বাৎসরিক টার্নওভার এখন প্রায় $2 মিলিয়ন মার্কিন-ডলারেরও বেশি। ২০০৩-এর জুনে দেশের কৃষকদের উন্নত মানের সবজি, ধান ইত্যাদি কৃষি পণ্যের চাহিদা পূরণ করতে মেটাল নিয়ে আসে আরও একটি অঙ্গ প্রতিষ্ঠান, মেটাল অ্যাগ্রো লিমিটেড। মেটাল অ্যাগ্রো লিমিটেডের সিগনেচার প্রোডাক্ট মেটাল সিডসের রয়েছে দেশে ও বিদেশে দারুণ চাহিদা ও গ্রহণযোগ্যতা। সর্বোচ্চ মানের বীজ উৎপাদন নিশ্চিত করতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে মেটাল অ্যাগ্রো লিমিটেডের আছে নিজস্ব অত্যাধুনিক রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার। ২০০৪-এ মেটাল কৃষকদের জন্য নিয়ে আসে এক অসাধারণ উদ্ভাবনী সমাধান। কৃষকেরা পাওয়ার ট্রিলারের ব্লেড দিয়ে যেভাবে জমি চাষ করতেন, সেই একই সুবিধা যাতে ট্রাক্টর থেকেও পেতে পারেন, সেজন্য মেটাল একমাত্র পরিবেশক হিসেবে বাংলাদেশে নিয়ে আসে ইটালির বিখ্যাত মাস্কিও রোটাভেটর। আর এর মধ্য দিয়েই সূচিত হয় বাংলাদেশে কৃষির যান্ত্রিকীকরণের আর এক নতুন অধ্যায়। ২০০৮-এ মেটালের সাথে চুক্তিবদ্ধ হয় আরও একটি স্বনামধন্য ট্রাক্টর ব্র্যান্ড আইশার।
আর বাংলাদেশে আইশারের অনুমোদিত পরিবেশক হতে জন্ম হয় মেটালের অঙ্গ প্রতিষ্ঠান মেটাল প্লাস লিমিটেডের। টাফে আর আইশার পৃথিবী বিখ্যাত এই দুই ট্রাক্টর ব্র্যান্ডের মাধ্যমে মেটাল পরিণত হয় দেশের কৃষিখাতে সর্বজন পরিচিত ও সমাদৃত এক নামে। ট্রাক্টর ইন্ডাস্ট্রির এই অভূতপূর্ব বেড়ে চলার সাথে সাথে প্রয়োজন দেখা দিল ট্রাক্টরের ফুয়েল পাম্পের রক্ষণাবেক্ষণ, মেরামত ও সার্ভিসিংয়ের। এর সমাধান করতে এগিয়ে এলো মেটাল নিজেই। 2009-এর মে মাসে জামিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে জন্ম হল মেটালের আরও একটি অঙ্গ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে ট্রাক্টরের ব্যবহার উপযোগী ফুয়েল পাম্পের সার্ভিসিংয়ের চাহিদা পূরণ করতে। 2009-এ মেটাল কৃষিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বাজারজাত করতেও শুরু করে। এর মধ্যে যেমন রয়েছে কম্বাইন্ড হারভেস্টার, রিপার, পটেটো হারভেস্টার, রাইস ট্রান্সপ্ল্যান্টার ইত্যাদি। 2010 ছিল মেটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বছর। এ সময়ে সিদ্ধান্ত হয় কৃষির বাইরেও টেলিকম ও পাওয়ার খাতে ব্যবসাকে প্রসারিত করার। এর ধারাবাহিকতাতেই 2010-এর জুলাইতে মেটাল নিয়ে আসে আইশার ইঞ্জিন চালিত ডিজেল জেনারেটর, যা বর্তমানে ব্যবহার হচ্ছে মোবাইল অপারেটর, ব্যাংক, ডেভেলপার্স, বিভিন্ন কর্পোরেট অফিসে। 2011-র জানুয়ারিতে মেটাল শুরু করে টেলিকম খাতে এর পথ চলা। শুরুটা হয় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, হুয়াওই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সাপোর্ট সার্ভিস ম্যানেজড পার্টনার হিসেবে। যদিও খুব অল্প সময়েই মেটাল প্লাসের এই কাজের পোর্টফোলিওতে যোগ হয় দেশের শীর্ষ দুই টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও LM এরিকসন বাংলাদেশ লিমিটেডের নামও। আর এখন পর্যন্ত মেটাল প্লাস অত্যন্ত সফলতার সাথে অপারেশন ও রক্ষণাবেক্ষণ সার্ভিস প্রদান করে আসছে গ্রামীণফোন ও এয়ারটেলের সর্বমোট প্রায় 4500 BTS সাইটের। 2012-তে মেটাল নিয়ে আসে নতুন রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি মেটাল হোল্ডিং লিমিটেড। মেটাল হোল্ডিং ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ওয়্যারহাউস ও সার্ফ ক্লাব ও রিসোর্টের কাজ। এছাড়াও চলমান রয়েছে এ ধরনের আরও বিভিন্ন প্রকল্প। 2014-তে ঢাকার অদূরে আশুলিয়ার নিজস্ব জায়গায় মেটাল শুরু করেছে নিজস্ব কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। আবাসিক সুবিধা সম্পন্ন এই প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে মেকানিক, টেকনিশিয়ান ও বিক্রয় প্রতিনিধিদের জন্য প্রযুক্তিগত ও পেশাগত দুই ধরনের শিক্ষার সুযোগই। এর পাশাপাশি 2014-তে মেটাল আরও শুরু করে একটি পৃথক বিজনেস ডেভেলপমেন্ট উইং। মেটালের পরিচালক মণ্ডলীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই উইংয়ের কাজ হল বিশ্বব্যাপী স্বনামধন্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যেমন USAID, ক্যাটালিস্ট, সুইস কন্ট্যাক্ট, IFTC, IRRI ইত্যাদির সাথে যোগাযোগ রক্ষা করা ও কৃষকদের সুলভে কৃষি উপকরণ সরবরাহ করতে একসাথে কাজ করার সুযোগ তৈরি করা। 2015-তে এসে মেটাল উপলব্ধি করতে পারে ট্রাক্টর, জেনারেটর ও কৃষি যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশের জন্য আরও সমন্বিত ও সংগঠিত ব্যবসা প্রয়াসের প্রয়োজনীয়তা। আর এই উপলব্ধি থেকেই মেটাল শুরু করে বিভিন্ন যন্ত্রাংশের জন্য আলাদা একটি বিজনেস উইং খোলার কাজ। 2017 নাগাদ মেটালের নিজস্ব পণ্যের খুচরা যন্ত্রাংশের সম্পূর্ণ চাহিদাই এই অঙ্গ প্রতিষ্ঠান থেকেই পূরণ করা যাবে। 1987-তে দুই উদ্যোক্তার অদম্য স্বপ্ন থেকে শুরু হয়েছিল যে মেটাল, তা আজ 1400 কর্মীর এক সুবিশাল পরিবার। একটি থেকে শুরু হয়ে আজ মেটালের আছে স্বয়ংসম্পূর্ণ 5টি পৃথক বিজনেস ইউনিট। বার্ষিক টার্নওভার অতিক্রম করেছে 400 কোটি টাকার সীমারেখা। আর এই সীমারেখাকে আগামী দিনেও আরও প্রসারিত করার রয়েছে চিন্তা, চেতনা ও স্বপ্ন। সম্প্রতি মেটালের সব অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে একটি ব্র্যান্ড পরিচয় নিয়ে আসার উদ্দেশ্য থেকে হয়েছে ব্র্যান্ড মেটালের নতুন লোগোর উন্মোচন।
মেটাল পরিবারের প্রতিটি সদস্যের ভ্রাতৃত্বের অটুট বন্ধন, দৃঢ় আত্মবিশ্বাস আর সাফল্যের ঔজ্জ্বল্য যেন মনে করিয়ে দেয় আক্ষরিক অর্থেই মূল্যবান কোনো মেটালের শক্তি, দৃঢ়তা আর ঔজ্জ্বল্যের কথা। আর এসব কিছুই সম্ভব হয়েছে মেটালের প্রতিটি কর্মীর নিরলস চেষ্টা আর হার না মানা আত্মপ্রত্যয়ে। অনাগত আগামীর দিনগুলোতেও এভাবেই সামনে এগিয়ে যাবে মেটাল আর পৌঁছে যাবে নতুন থেকে আরও এক নতুন উচ্চতায়।